নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই আলোচনা একেবারেই হালকা, কোনো রাজনৈতিক মন্তব্য নয়। আজকের বিষয় সরাসরি দেশের শাসন ব্যবস্থা, গণতন্ত্রের কাঠামো এবং ক্ষমতার কেন্দ্রীকরণের প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। আজ হঠাৎ করেই কংগ্রেসের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স হল, তা শুধু বিস্ফোরক নয়, বরং একের পর এক অস্বস্তিকর প্রশ্ন ছড়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং তার দফতরের দিকে। প্রশ্নটা খুব সোজা, কিন্তু তার প্রভাব অত্যন্ত গভীর। এত বড় সিদ্ধান্ত কি সত্যিই কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, নাকি সবকিছুই চলছে একজন মানুষের ইচ্ছায় একটি বন্ধ ঘরের ভেতর? আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। এই বৈঠকের পর সাধারণত দলীয় নেতৃত্ব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেয়, রাজনৈতিক বক্তব্য রাখে। কিন্তু আজ যা হলো তা ছিল ব্যতিক্রম। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বক্তব্য রাখলেন এবং তারপরেই সামনে এলেন রাহুল গান্ধী। আর এখান থেকেই শুরু হলো সেই প্রশ্ন যা এখন দিল্লির ক্ষমতার অলিন্দে গুঞ্জন তুলেছে। রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করলেন যে মনরেগা কার্যত ভেঙে দিয়ে তার জায়গায় যে নতুন প্রকল্প আনা হচ্ছে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে, কোনো মন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই, এমনকি ক্যাবিনেটকেও না জানিয়ে। এখানে এক মুহূর্ত থেমে ভাবতে হবে। মনরেগা কোনো সাধারণ প্রকল্প নয়, এটি একটি অধিকার ভিত্তিক কর্মসূচি যা গ্রামীণ ভারতের কোটি কোটি মানুষের ন্যূনতম আয়ের নিশ্চয়তা দিয়েছে। খরা হোক, বন্যা হোক, মহামারী হোক, মনরেগা ছিল শেষ ভরসা। আজ সেই প্রকল্পের কাঠামো বদলে দিয়ে বলা হচ্ছে কেন্দ্র তার দায়িত্ব অনেকটাই সরিয়ে দিচ্ছে রাজ্য সরকারের ঘাড়ে। রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সরাসরি ফেডারেল স্ট্রাকচারের ওপর আঘাত, কারণ এতে রাজ্য সরকারকে বাধ্য করা হচ্ছে কেন্দ্রীয় দায়িত্ব বহন করতে। সবচেয়ে বিস্ফোরক অভিযোগটা আসে এখানেই। রাহুল গান্ধী বলেন তাকে জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রক পর্যন্ত নাকি জানত না। প্রশ্নটা তখনই সামনে আসে, এটা কি নতুন কিছু? না, দেশ এই দৃশ্য আগেও দেখেছে। নোটবন্দির সময়ও একই অভিযোগ উঠেছিল যে তৎকালীন অর্থমন্ত্রী পর্যন্ত নাকি সিদ্ধান্তের কথা আগে জানতেন না। আজ আবার সেই একই ছায়া ফিরে আসছে। তাহলে কি আমরা এমন একটি ব্যবস্থার দিকে এগোচ্ছি যেখানে মন্ত্রিসভা কেবল নামমাত্র, সংসদ কেবল অনুমোদনের যন্ত্র, আর সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত একজন মানুষের হাতে? রাহুল গান্ধী এখানেই থামেননি। তিনি বলেন মনরেগা ছিল রাইটস বেসড আর্কিটেকচারের অংশ। এটি কেবল কাজ দেওয়ার প্রকল্প নয়, এটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত একটি রাজনৈতিক ও আর্থিক অংশগ্রহণের মডেল। সেই কাঠামো ভেঙে দেওয়া মানে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করা। তিনি সতর্ক করে দেন এই ব্যবস্থা ভেঙে পড়লে সবচেয়ে বেশি ক্ষতি হবে দরিদ্র মানুষের, এবং শেষ পর্যন্ত এই অর্থ প্রবাহিত হবে কিছু নির্দিষ্ট কর্পোরেট গোষ্ঠীর দিকে। এদিকে মল্লিকার্জুন খড়গে তার বক্তব্যে মনে করিয়ে দেন মনরেগা নিয়ে শুধু বিরোধী দল নয়, সরকার নিজেই অতীতে প্রশংসা করেছে। নীতি আয়োগ থেকে শুরু করে ক্যাগ রিপোর্ট, সংসদের সরকারি নথি, সব জায়গাতেই স্বীকার করা হয়েছে যে সংকটকালে মনরেগা সরকারকে রক্ষা করেছে। তাহলে প্রশ্ন উঠছে, যদি এই প্রকল্প এতটাই কার্যকর হয়, তবে হঠাৎ এত তাড়াহুড়ো কেন? কেন সংসদের শেষ সপ্তাহে হুইপ জারি করে রাতারাতি লোকসভা ও রাজ্যসভা দিয়ে বিল পাশ করানো হলো? কেন স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হলো না? এই তাড়াহুড়োর মধ্যেই বিরোধীরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে। সরকার দাবি করে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। যদি তাই হয়, তাহলে এই প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব বহন করার ক্ষমতা কেন্দ্রের নেই কেন? কেন 40% বোঝা রাজ্যের ওপর চাপানো হচ্ছে? এর মানে কি কেন্দ্রের কোষাগারে টান পড়েছে, নাকি এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত যার মাধ্যমে রাজ্যগুলিকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে? সব মিলিয়ে আজকের এই প্রেস কনফারেন্স একটি বড় রাজনৈতিক মুহূর্ত তৈরি করেছে। এটি শুধু মনরেগা নিয়ে বিতর্ক নয়, এটি ক্ষমতার কেন্দ্রীকরণ, সংসদের ভূমিকা, মন্ত্রিসভার গুরুত্ব এবং ফেডারাল কাঠামোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই সিদ্ধান্ত কি সত্যিই একজন মানুষের ইচ্ছায় নেওয়া, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো অজানা গল্প? আর যদি সত্যিই প্রধানমন্ত্রীর দফতর থেকেই খবর বাইরে আসছে, তাহলে কে সেই ব্যক্তি যিনি ক্ষমতার কেন্দ্রের ভেতর বসে এই তথ্য পৌঁছে দিচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর আজ নেই, কিন্তু প্রশ্নগুলো অত্যন্ত গুরুতর। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।